স্বাস্থ্য খাতের যে দুর্নীতির বিষয়টা বললেন, এটি বাংলাদেশের আমার মনে হয় যে আপামর জনসাধারণ সবাই এই বিষয়টি জানে। যদিও স্বাস্থ্য খাতের বাজেট খুবই কম, দুর্নীতির যে আওয়াজটা তৈরি হয় সেটি অনেক বড়। তো এই ক্ষেত্রে আমি যেটি বলবো যে প্রায় 2000 বছর আগে কনফুসিয়াস একটি কথা বলেছিলেন যে রাষ্ট্র পরিচালনার জন্য অনেক আইন কানুনের প্রয়োজন নেই যদি কিনা রাষ্ট্রের প্রধান ব্যক্তি সৎ হয়। তো আমি এই ক্ষেত্রে এটিকে যদি স্বাস্থ্যে ডাইভার্ট করি, যে মন্ত্রী যদি ব্যক্তিগতভাবে চান যে প্রত্যেকটা কাজ সুন্দর সুষ্ঠুভাবে করতে হবে, সচিব যদি চান, তাহলে আমার মনে হয় যে বাকি সবাই ওই ডিসিপ্লিনের মধ্যে চলে আসতে বাধ্য। আমরা দেখেছি এরকম যে বাক্সবন্দি, বাক্সের ভিতরে ইট, যখন স্পেসিফিকেশন কমিটি বাক্স খুলে স্বাক্ষর করতে যাবে তখন দেখছে যে বাক্সভর্তি ইট। আমরা হৃদরোগ হাসপাতালে এমন তথ্য পেয়েছিলাম, নিউজ করেছি। এবং অতি সম্প্রতি যেটি ঘটেছে, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে বিগত যে সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক সাহেব, উনি কিন্তু সরকারের একটি প্রজেক্ট ওনার নিজের এলাকায় করতে গিয়ে নিজের জমি কিনে সেই জমির দাম বাড়িয়ে ফেলেছিলেন। রাইট, হ্যাঁ, প্রায় 30-33 একর জমি, যেটা উনি নাল জমি কিনে সেখানে বালু দিয়ে ভরাট করে বিক্রি করার চেষ্টা করেছিলেন সরকারের কাছে, যার 100 কোটি টাকা বেশি দামে। এখন মন্ত্রী নিজে যদি সরাসরি এই ধরনের কার্যক্রমে জড়িত হয়ে পড়ে, তাহলে প্রত্যেকটা পর্যায়ে যারা আছেন তারাও কিন্তু এর বাইরে যেতে পারবেন না। এবং আমি এরকম আরও দেখেছি, যেহেতু আমি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি, অধিদপ্তরের দুপুরবেলা একজন পরিচালক খেতে বসেছেন, লাইন ডিরেক্টর ওনাদেরকে বলা হয়, যারা অপারেশনাল প্ল্যানগুলো পরিচালনা করে, খেতে বসেছেন, ভাতের ভিতরে হাত। ওই সময় মন্ত্রণালয় থেকে ফোন এসেছে, উনি ওই অবস্থায় হাত না ধুয়ে দৌড়ে চলে যেতে হয়েছে চেক ইস্যু করার জন্য। এই জিনিসও আমি দেখেছি ঈদের আগে, এবং এটা নিয়ে আমরা হাসাহাসিও করেছি যে এটা কি ঈদের খরচ যাচ্ছে কিনা বা এরকম বিষয় হয়েছে। তো এই যে দুর্নীতি, অনিয়ম, আপনি যেটি বলছিলেন জবাবদিহিতা কে করবে? আমরা কিন্তু বেশিরভাগ তথ্য, যেই ঘটনাগুলো ঘটে তার 10 থেকে 15% তথ্য আমরা পেয়ে থাকি, বাকি তথ্য কিন্তু আমরা পাচ্ছিই না। ঘটনার আড়ে থেকে যেই তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে, সেগুলো নিয়েই কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই যে স্বাস্থ্যমন্ত্রীর কথা বললাম বিগত সময়ের, ওনার এই ঘটনা কিন্তু কয়েকটি পত্রিকা, আমি নিজে নিউজ করেছি, আরও 2টি পত্রিকায় নিউজ হয়েছে, কিন্তু এরপরে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা কোনো কথা বলা হয়নি যে এটি ব্যবস্থা নেওয়া হবে বা এই কিছু। ফলে ওই যে দুর্নীতির যে চর্চা, ওই চর্চা থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি। এবং সবাই মনে করে, এমনকি কোভিড মহামারীর সময়ও আমরা যে দুর্নীতিগুলো দেখেছি